আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সুপ্রিয় দিনো ভাই বোন, অনেক টাকা খরচা করেছেন, বহু ডাক্তার দেখিয়েছেন, তারপরেও আপনার রোগ ভালো হচ্ছে না। আপনি হতাশ হয়ে গিয়েছেন। আমি আপনাকে বলবো, প্রতি সপ্তাহে একদিন পবিত্র জুম্মার দিনে আমি যে নিয়ম বলবো সেই নিয়মে আমলটি করুন। অবশ্যই তোমার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ আমরা যখন আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদের সমস্ত দোয়া কবুল করে। কারণ আল্লাহ আমাদের অনেক ভালোবাসে। তো আমরা অনেক কিছু জিনিস জানি না বলে ঠিক দোয়া করতে পারি না, সেই জন্য আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে না। তো সঠিক নিয়ম তোমরা জেনে নাও, ভিডিওটা তোমরা পুরো দেখবে, তবে তোমরা বুঝতে পারবে। তারপর নিজের চোখে ফলাফল দেখুন ইনশাআল্লাহ। আপনার যত বড়ই কঠিন মারাত্মক রোগ থাকুক না কেন, মহান মালিক আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। এই আমলটি এত দামি যে নবীজি এই আমলটির সম্পর্কে সুসংবাদ দিয়েছে। এই আমলটি এতই পাওয়ারফুল, এতই শক্তিশালী আমল, আমরা কখনো প্যারালাইজ রোগ, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, ক্যান্সার রোগ ইত্যাদি যত কঠিন রোগ আছে ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবেন। তো প্রিয় দর্শক, যদি আপনি কঠিন রোগ থেকে বাঁচতে চান, যদি আপনি চান পরিপূর্ণ সুস্থ জীবন, তাহলে আজকের আলোচনাটি শুনুন, আমলটি শিখুন। আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন, শুনতে থাকুন। সুপ্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নিই। হে মহান দয়ালু প্রেম আল্লাহ, আপনি আমাদেরকে কঠিন মারাত্মক রোগব্যাধি থেকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। তো প্রিয় দর্শক, চলুন বিস্তারিত জেনে নিই। সুপ্রিয় দিন ও ভাই বোন, পবিত্র জুম্মার দিনে আসরের নামাজের পরে অথবা মাগরিবের পূর্বে কোন আমলটি করবেন শুনুন। কারণ পবিত্র জুম্মার দিনে আসরের নামাজের পরে দোয়া করলে মহান মালিক আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেয় না। আমরা যখন পবিত্র জুম্মার দিনে আসরের নামাজের পরে এই আমলটি করব, আল্লাহ কাছে সাহায্য চাইব, আল্লাহ সাহায্য করবেন, আমলটি করবেন। ইসলামে জুম্মার একটি মর্যাদাপূর্ণ দিন। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিবসসমূহের মধ্যে জুম্মার দিনের শ্রেষ্ঠ এবং তাহলে আল্লাহর অধিক সম্মানিত। ইবনে মাজাহ 1084। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য উদয় হওয়ার দিনগুলোর মধ্যে জুম্মার দিন সর্বোচ্চ উত্তম। এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। মুসলিম 844। জুম্মার একটি সময় দোয়া কবুল কথা বলা হয়েছে। হাদিসে আবু হুরায়রা বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, জুম্মার দিনে এমন একটা সময় আছে, সেই সময়ে যদি কোনো মুসলমান নামাজ আদায় অবস্থায় থাকে, দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার চাহিদা দোয়াগুলো কবুল করবেন। এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, ইশারা করে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, আনস ইবনে মালিক থেকে বর্ণিত আছে, জুম্মার এমন একটা সময় আছে যেটা বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আসরের শেষ সময় দোয়া কবুল হয়। জাবির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, জুম্মার দিনে 12 ঘন্টায় এমন একটা মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, আল্লাহ তার সমস্ত দোয়া কবুল করে। তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করবেন। মুহূর্তটা তোমরা আসরের শেষেই তোমরা খুঁজবে। জেনে রাখুন জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগে মুহূর্ত। আবদুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেছেন, শুক্রবার আসরের পর থেকে সূর্য যাওয়া পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সেখানে বর্ণিত হয়েছে, জুম্মার দিনে আসরের নামাজ আদায় করার পরে ইম ইম মানে ইমাম আহমেদ থেকে আসরের পরে বিশেষভাবে দোয়া কবুল হয় কথা বলেছেন। বিখ্যাত হাদিসের গ্রন্থে তিরমিজি শরীফ 2 খণ্ড 360 পৃষ্ঠা নাম্বার। আমলটির নিয়ম বলার আগে শুনুন, আপনি কালো জিরের মধ্যে কেন সূরা ফাতিহা পড়ে ফুঁক দেবেন, তারপর 7 দিন খাবেন। কালো জিরে হলো সমস্ত রোগের মহা ওষুধ। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে কালো জিরের অনেক গুণ আছে, যেটা আমরা অনেকেই জানি না। আজকের আমি এই ভিডিও তোমরা বলে দেবো। কালো জিরে সাম ব্যাধি সকল রোগের ঔষধ, ইবনে শিহাব বলেছেন। আর সাম অর্থাৎ হলো মৃত্যু, আর কালো জিরে সুন্নিকে বলা হয়। বুখারী শরীফের 5286। কালো জিরে কীভাবে তোমরা খাবে বলে দেবো। অর্থ, হাদিস দ্বারা বুঝতে পেরেছি কালো জিরে সমস্ত রোগের মহা ওষুধ। আর কেন জুম্মার দিনে সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়ে 7 দিন খাবেন, কী কারণে সেটা আমি বলে দেবো। সূরা ফাতিহা আমল কেন করবেন, নবীজি এই সম্পর্কে কী বলেছেন, আমরা বিশ্বাসের সাথে শুনবো, তা কখনোই আমলটি আমরা ছাড়ব না ইনশাআল্লাহ। এই বিষয়ে হজরত আবদুল্লাহ মালিক ইবনে উমাইয়া থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা সব রোগের মহা ওষুধ। মূল আলিম করিমকে বলেছেন, সূরা ফাতিহার অক্ষর শব্দ পড়তে যেমন শিফা আছে, তেমন লেখাতেও শিফা আছে। সূরা ফাতিহা তোমরা পড়বে, যে কোনো ধরনের রোগ, চাই দিন হোক কিংবা প্রার্থী, অনুভবযোগ্য হোক বা না হোক, বা সব কিছু এই সূরা পড়লে লেখা বরকত, আল্লাহ ইচ্ছা হারক হবেন মিরকাতুল মাহফিজ।
কারণ সূরা ফাতিহাও আমরা অনেক শিফা আছে। হযরত আবু ইসহাক ইবনে মোল্লা বর্ণিত হয়েছে, একদম হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআনের শ্রেষ্ঠ সূরা শিখিয়ে দেব। মানে সূরা, কোন সূরা পড়লে তোমরা কি লাভ করবেন। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, এখন শুনলেন কিভাবে জুম্মার দিনে আসরের পরে বা মাগরিবের পরে আমলটি করবেন। আমলটি করতে বেশি সময় লাগবে না, ইনশাআল্লাহ। কিভাবে করবেন আমি আজ তোমাদেরকে বলে দেব। সর্বপ্রথমে তোমরা হচ্ছে কি, জুম্মার দিনে আসরের পরে আমলটি করবেন যখন, আপনি আমলটি করার আগে উজু থাকবেন। উজু থাকলে তবে তোমার আমলটি, মানে দোয়াটা করলে তবে তোমার দোয়া কবুল হবে। সর্বপ্রথমে তোমরা যদি আপনি আসরের পরে আমলটি করতে না পারেন, তবে মাগরিবের পরেও অথবা আসরের পরে মাগরিব পর্যন্ত আমলটা করার সময় থাকে, মাগরিবের আগে পর্যন্ত। তোমরা সর্বপ্রথম 3 বার দরুদ শরীফ পড়ে নেবে। 3 বার দরুদ শরীফ পড়ে তারপর তোমরা সামনে সূরা ফাতিহা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম 7 বার পড়বেন। 7 বার পড়ার পরে কালো জিরা আর পানির মধ্যে একটি করে ফুঁক দেবেন। সামনে কালো জিরার পানিটা রেখে দেবে। কালো জিরা তোমরা গুঁড়ো করে নেবে। আমি একবার সূরা ফাতিহা পড়তেছি, মনোযোগ সহকারে শুনবে। ইনশাআল্লাহ আপনার আমলনামায় প্রতি হরফে 10টি নেকি আল্লাহ লিখে দেবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সূরা ফাতিহা 7 বার পড়ার পরে আবার দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। তারপর কালো জিরার উপর পানির মধ্যে একটি ফুঁক দেবেন। তারপর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে চোখের পানি ছেড়ে দেবেন, মোনাজাত করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তোমার সমস্ত দোয়া কবুল করবে। কারণ আমরা সবাই জানি চোখের পানির এত দাম। চোখের পানি ফেলে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কোনোদিন ফিরিয়ে দেয় না। কারণ আল্লাহর নিজেরই লজ্জা লাগে সেই দোয়া ফিরিয়ে দিতে। সেই দোয়া তোমার অবশ্যই কবুল হবে। আমলটি প্রতি জুম্মার দিনে একবার করবেন। তারপর সেই কালো জিরার উপর পানি, সামনে জুম্মা পর্যন্ত 7 দিন সকাল সন্ধ্যে কালো জিরা খাবেন, ওই পানি পান করবেন। মানে 1 সপ্তাহ টু 1 সপ্তাহ তোমরা ওইটা বেশি করে নেবেন। কালো জিরা তোমরা গুঁড়ো করে নেবে। গুঁড়ো করে তার মধ্যে রেখে তোমরা পানি অল্প করে খাবে। বাড়ির সবাই তোমরা খেতে পারো। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা তোমরা শেয়ার করে দেবেন, যেমন সবাই জানতে পারে, শিখতে পারে, আমলটি করতে পারে ইনশাআল্লাহ। কারণ এই আমলের মধ্যে অনেক গুণ আছে। তোমাদের যার মানুষ আজকাল সবাই রোগ বিমার, তো এই রোগ বিমার থেকে তোমরা যদি বাঁচতে চাও, যদি কিছু তোমরা মানে নিজেদেরকে শরীর সুস্থ রাখতে চাও, তোমরা এই দোয়াটা অবশ্যই তোমরা করবে। আর এই দোয়াটা সবাইকে তোমরা শেয়ার করে দেবে, যাতে আরও অন্য 5টা মানুষ শিখতে পারে। দোয়াটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহ দেবে, যাতে আমি আরও তোমাদের জন্য ভালো একটা নতুন ভিডিও আনতে পারি। খোদা হাফেজ। আজ ভিডিও তোমাদের জন্য এই পর্যন্ত।